নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি আমি মশলা পুরি। আর মশলা পুরি বিহারে খুবই জনপ্রিয় একটা রেসিপি, যেটা কিনা খেতে ভীষণ ভালো লাগে। আর এই মশলা পুরির সাথে আর অন্য কিছু কোনো সবজি লাগবে না, এই মশলা পুরিটা এমনিই খাওয়া যায়। তো কিভাবে আমি বানাচ্ছি মশলা পুরিটা, চলুন দেখতে থাকুন। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো প্রথমে এখানে আমি 4 কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ মতো জিরে, আর 1 চামচ চিলি ফ্লেক্স, আর 1 চামচ মতো দিয়েছি জোয়ান, আর দিলাম এখানে 3 টেবিল চামচ মতো আমি দিয়েছি কসুরি মেথি, আর দেবো এখানে 1 চামচ মতো সাদা তেল, ওই 1 টেবিল চামচ মতো এখানে সাদা তেলটা দিলাম, আর দিয়েছি হাফ কাপ মতো দই, টক দই। তো এইগুলো দিয়ে এবার ভালো করে আমি আটাটা মিলিয়ে নেব। তো আটাটার সাথে ভালো করে আমি মাখিয়ে নিয়ে এবার একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে আটা মেখে নেব। আর আটাটা কিন্তু আমি খুব সফট মাখবো না, একটু টাইট করেই মাখবো। আর এবার একটু এটা আধ মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গোলা জল, 1 চামচ হলুদকে আমি জলে গুলে দিয়ে দিলাম। আর এটা দিলে কি হয়, পুরির কালারটা বেশ ভালো লাগে দেখতে, তাই তো এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হয় এটা। আর এভাবে আমি আটাটা মেখে নিয়েছি। তো ডোটা পুরো শক্ত ডো করে নিতে হবে, তাহলে কি পুরিগুলো বেশ ভালো হয়, ফোলা ফোলা। তো এবার আমি আটাটার মধ্যে থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে, খুব বড় করব না, ছোট ছোট করে করব। তো এইভাবে করে আমি লুই করে নিয়েছি। আর এবার আমি এগুলো এক এক করে সব বেলে নেব, একটু করে তেল দিয়ে আমি হালকা হাতে বেলে নেব। আর এইগুলো খুব মোটাও বেলবো না, আবার খুবই পাতলাও না, মিডিয়াম করে বেলে নেব, ঠিক এইভাবে করে। আর এদিকে গ্যাসেতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, আর এটা আমি ভাজবো সাদা তেলেই। তো তেল গরম হয়ে এলে এইভাবে করে আমি পুরিগুলো ভেজে তুলে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই ভাজবো। তো দেখুন কতটা ভালো হয়েছে, আর প্রত্যেকটা পুরি কিন্তু আমার ফোলা ফোলা হয়েছে, আর খেতেও হয়েছিল ভীষণ ভালো, মানে নিজে নিজেই ফুলে যাচ্ছিল, এত সুন্দর হয়েছে পুরিগুলো। তো আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এইভাবে মশলা পুরি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা সকালে জলখাবারের জন্য বানাতে পারেন। আর এর সাথে কোনো রকম কিছু সবজি লাগবে না, কিন্তু এটা 1 কাপ চায়ের সাথেও কিন্তু খাওয়া যায়। তো আমার পুরিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আর মশলাটাও চারিদিকে ছড়িয়েছে। তো এটা খেতেও ভীষণ ভালো লেগেছে, তা আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এটা আমি পায়েসের সাথেই সার্ভ করে নিয়েছিলাম। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো রেসিপিটা এখানে শেষ।